এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে। বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছি। আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি। অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না। আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ। এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এটাকে আমি একটা প্রভোকেশন হিসাবে দেখি। প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে, এতে তো কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসাবেই দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। প্রোটেস্ট তারা করতেই পারে, তারা যেটা মনে করে, তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে। তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা, সেটা তারা ব্যবস্থা নেবেন। ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্যই উল্লেখ করেছি, আমার ব্রিফিংয়েও উল্লেখ ছিল যে চিন্ময় ব্রহ্মচারী কী পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে প্রসিডিংস হয়েছে, কোর্ট তার বেল দেয় তখন তারা যে একেবারে ঘেরাও করে ধরেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেরেছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেরেছে। এরকম ঘটনা তো আগে করতে পারেনি তারা। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশেও রিপোর্ট করবে। এটা নিয়ম, যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে এবং আমি আশা করব যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে। এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে বলেছি যে তোমাদের যে মতামতটা, দু একজন উল্লেখও করেছেন যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু, বিদেশি একজন রাষ্ট্রদূত পশ্চিমে, এবং তার মিশন থেকে বলছিল যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা করি। উনি বললেন যে আমি তাকে বললাম যে না, আমি সিকিউরিটি চাই না, আমি নর্মাল সিচুয়েশনকে ওখানে হাজির হতে চাই। একটু দু একটা পুলিশ ওখানে তারা জেনে গেছে এবং তারা একটু সিকিউরিটি দিয়েছিল, কিন্তু সে বলল যে আমি কোনো ধরনের কোনো সমস্যা দেখি নাই এবং সেখানে আমি দেখেছি যে সেই যে অনুষ্ঠানটা সেটাতে হিন্দু এবং মুসলিমরা পার্টিসিপেট। আপনারা জানেন এটা, আপনাদের যে কারো আমার মেয়ের বিয়েতে হিন্দু অতিথিরা এসেছে এবং আমরা প্রচুর হিন্দুদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যাই, তাদের সাথে একসাথে এনজয় করি, উপভোগ করি। ঠিক এই পিকচারটা উনি দিয়েছেন। আমি তখন তাকে রসিকতা হিসেবে বললাম যে প্লিজ টেল ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইউর হেডকোয়ার্টার্স যে তোমার এই এক্সপিরিয়েন্সেস। সে বলছে যে ইয়েস আই উইল ডু দ্যাট। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, তার বাসায়ও আমার যাতায়াত ছিল। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত, উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক। আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, সেটা আমি কি বলেছি আপনারা দেখেছেন, এটা কিন্তু ওপেনলি বলেছি, তার মানে তো কোনো গোপনীয় কিছু না। আসলে যেটা বলছেন আপনি 5 তারিখ, এটা একটা ঘটনা। অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না, সেটা আমরা জানি। এই যে আবার যে সম্পর্ক, এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে, স্বীকার করি আমরা। কাজে একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক। আমরা ভারতের সাথে একটা আন্তরিকতা তো পরিমাপ করা খুব কঠিন কাজ। এটা আপনাদেরকে মিডিয়াকে মাপতে হবে ওভার এ পিরিয়ড অফ টাইম, কী কী ঘটনা ঘটে, কীভাবে ঘটে, সেটা দিয়ে আপনারা মাপবেন যে কতটা আন্তরিক। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী। এখন মেজার কীভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে, অনেকের কিন্তু সুবিধা হচ্ছে। আমি কালকে একটা হসপিটালে গেছি আমার একটা ছোটো চেক আপের জন্য। হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি, কারণ লোকজন ভারতে যেতে পারছেন। তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু। কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে দেখতে হবে। তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, আমরা পত্রপত্রিকা জানি এবং আমি তো যোগাযোগ আছে, তারাও বলেছে। এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতকে দেখতে হবে। আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে, তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি হোক
তো ভারতের স্বার্থ অন্যটাতেই, সে তারা বুঝবে, ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো। আবার সেই প্রশ্নে ফিরে যায়, ওই প্রসঙ্গে ফিরে যায় যে আসলে 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে হবে।